খাও। মানে ভাই, তোমার ক্ষুধা লাগছে ভালো কথা, তুমি বইলা খাবা না? আরেকজনের খাবার এইভাবে না বইলা খাইয়া ফেলতেছো। হ্যাঁ, তোমার তো অনুমতি নেওয়ার দরকার ছিল। আমার ক্ষুধা লাগছিল ভাই, এটা ঠিক। আপনি যখন বলছেন যে আপনার মায়ের হাতের রান্নার খাবার, তখন ভাই আর লোভ সামলাতে পারি নাই। মায়ের হাতের রান্নার খাবার? তুমি কি কখনো তোমার মায়ের হাতের রান্নার খাবার খাও নাই? এমন ভাবে কেউ খায়? না ভাই, ছোটবেলা তো আমার মা মারা গেছে, ওই জন্য কইতে পারি না যে মায়ের হাতের রান্না কেমন হয়। আমি যখন এই জায়গায় বসে আছিলাম ভাই, তখন আপনি বলতেছেন, আমি শুনছি আপনার নাকি মায়ের হাতের রান্না ভালো লাগে না। আমার তো মা নাই ভাই, আর মায়ের হাতের রান্না কেমন হয় ওইটাও জানি না ভাই। এই কোন থেকে এই মায়ের হাতের রান্না লাগাইছো? ভাল লাগে নাকি প্রতিদিন এক রকমের রান্না? আপনার হয়তো মায়ের খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, কিন্তু ভাই আমি যে খাবারটা খাইছি না, আমার মনে হয়েছে যে আমার মা থাকলে মনে হয় আমার এমনি খাবার রান্না দিত আর আমি খাইতাম। বিশ্বাস করেন ভাই, আপনার মায়ের হাতের খাবারের মতো আমি এই পর্যন্ত আর কোনো খাবারই পাই নাই। ভাই, যার আছে সে বুঝে না, আর যার নাই সে বুঝে যে মা না থাকার কি যন্ত্রণা। আচ্ছা ভাই, তুমি খাও, হ্যাঁ খাও। দেখ, তোর মা আছে, কিন্তু তোর মার হাতের রান্না তোর ভাল লাগে না। আর ওর মা নাই, তোর মার হাতের রান্না ও কেমনে খাইতেছে? তোর মাও যখন এক সময় থাকবো না, তখন এই খাবার তুই লাখ টাকা দিয়েও কিনতে পারবি না। আসলে মায়ের হাতের রান্না কতটা সুস্বাদু ছিল সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনার মা থাকবেন। একবেলা মায়ের হাতের রান্না খেতে পারবেন না। আমরা থাকতে মূল্য দিই না, অথচ হারিয়ে গেলে তার মূল্য বুঝি।